কিছু কথা না বললে হয় না, তাই আজকে তুলে ধরছি যে মানুষের কাছে সত্য কোনটা, সঠিক কোনটা। সঠিকটা অবশ্যই জানার দরকার। যতক্ষণ সঠিকটা না জানবেন ততক্ষণ বেঠিক আপনারা বুঝতে পারবেন না। বলুন তো, আজকের আমাদের কীর্তন সমাজের থেকে একজন শিল্পী চলে গেল কোথায়? টিভি চ্যানেলে। আপনারা অনেকেই তার নামটা জানেন। টিভি চ্যানেলে গিয়ে কীর্তনকে বিশ্বের কাছে জানাচ্ছে। এটা আমাদের গৌরব যে কীর্তন আজকের বিশ্বের কাছে প্রকাশ পাচ্ছে। কিন্তু তার পরের সপ্তাহে রান্নাঘর অনুষ্ঠানে মাংসের কিমা কি করে রান্না করতে হয় জানাচ্ছে। কত বড় ইডিয়েট! এই সারা বছর কীর্তন শোনাচ্ছিস, ঠাকুরের কথা শোনাচ্ছিস, আর তারপরে প্রোগ্রামে গিয়ে তুই কি করে মাংস রান্না করতে হয় সেইটা শেখাচ্ছিস। তারপর আবার বলছিস আমি মাংস রান্না করি ভালো, আমার মাংস খেলে মানুষ খেতে ভালোবাসে। এই তুই কীর্তনিয়া? তোরা তো মানুষকে বলছিস যে মাছ মাংস খেও না, তাহলে মাছ মাংস দিয়ে সাপোর্ট কেন করছিস? এটা কি উচিত? এটা উচিত না। আমি আবারও বলবো, কীর্তন শুরু করার আগে আমি বলছি, আমি আবারও বলবো, যতদিন থাকবো ততদিন বলবো সত্য মানুষের কাছে জানাবো, সত্যটা মানুষের কাছে প্রকাশ পাক। সবাই জানে আমি একটু ভিন্ন ধরনের কীর্তন করি। আজকের কীর্তন প্রোগ্রাম শুরু করার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে দিচ্ছি। যদি কেউ বলতে পেরেছেন খালি হাতে যাবেন না, একটা পয়সা আমি নেব না। আজকের প্রশ্নটা ভালো করে শুনুন, যে উত্তর দেবে টাকাগুলো তার। প্রশ্নটা কি? আমরা বলি মা সরস্বতী বিদ্যার দেবী, তাই তো? এই মা সরস্বতীর অরিজিনাল আসল নাম কি? ক্লু দিয়ে দিচ্ছি, মহাভারতে গিয়ে পেয়ে যাবেন মা সরস্বতীর আসল নাম কি। দেখে নেবেন, 3 ঘন্টা তো আছে, ছুটে গিয়ে মহাভারত খুলে দেখে দিন। প্রশ্ন কোনটা? প্রশ্ন হলো, সরস্বতী দেবী যদি বিদ্যার দেবী হয়, মা সরস্বতী কার কাছ থেকে লেখাপড়া শিখেছে আর কাকে লেখাপড়া শিখিয়েছে? একটু বলবেন কোন স্কুল থেকে, কোন বিদ্যালয় থেকে মা সরস্বতী লেখাপড়া শিখেছে? তা না হলে আমি হলাম শিক্ষামন্ত্রী। আমাদের দেবতাদের ভিতরে শিক্ষামন্ত্রীকে সরস্বতী। সরস্বতী যদি শিক্ষামন্ত্রী হয় তা তার নিজের শিক্ষা তো থাকার দরকার। কোন স্কুল কলেজ থেকে মা সরস্বতী লেখাপড়া শিখে? চমৎকার বিষয়। এবার আসুন আমরা কীর্তনের দিকে এগোবো। এই সেই গৌরাঙ্গ সুন্দর। আজকের গৌর সুন্দরের কথা আমি যদি সারা রাত বলি শেষ হবে না। কারণ যিনি দয়াময় গৌর সুন্দর, যিনি কৃপাময় গৌর সুন্দর, যিনি বিশ্ব বিজেতা গৌর সুন্দর, যিনি আত্মীয় স্বজন প্রেমদাতা গৌর সুন্দর, তাকে আমরা সেভাবের প্রেক্ষাপট দিয়ে পাইনি। কি দিয়ে পেয়েছি? তার কাল্পনিক চরিত্র দিয়ে পেয়েছি। চৈতন্য চরিতামৃত ৭দশ অধ্যায়, আবার বলছি ৭দশ। এই ৭দশে গিয়ে দেখে নেবেন, এখানে উল্লেখ আছে একটা লীলার কথা। সেই লীলার নাম কি? আম্র মহোৎসব। আম মহোৎসব। মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু একটা আমের আঁটি ভক্তদের থেকে নিয়ে মাটি ফেলে দিয়েছেন, আর সেই মাটিতে মুহূর্তের ভিতরে কিছুক্ষণের মধ্যে গাছ হলো, বিশাল বড় হলো, ফুল ফল হলো, আমে ভরে গেল, আর সেই আম ভক্তরা খেলো। অসাধারণ ব্যাপার। তাতে আঁটি নেই, ছিবড়েও নেই। যে মহাপ্রভু আঁটি ফেলে দিয়ে এত কামাল করতে পারল, সেই মহাপ্রভু তাহলে দাঁড়ে দাঁড়ে তার খাবারের জন্য ভিক্ষে করা লাগলো কেন? কি ও তো একটা চাল রেখে দেবে, মাটিতে ফেলে দেবে, চাল থেকে লাখো চাল তৈরি হয়ে যাবে, তাহলে তার ভিক্ষে করার প্রয়োজন হলো কেন? এইগুলো শুধু বোঝা লাগবে। যদি মনে প্রশ্ন না আসে আপনি সঠিকটা জানতে পারবেন না।
প্রশ্নবাচক মন হতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে কি আমরা মহাপ্রভুকে ভালোবাসবো না? সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যদি ভালোবাসার মতো কেউ থাকে তাহলে একজনই আমার মহাপ্রভু আছেন, তাকে ভালোবাসি। কারণ মহাপ্রভু যদি না থাকতেন আজকের এই দিনটা আমরা দেখতে পেতাম না গো, আজকের এই দিনটা আমরা দেখতে পেতাম না। আসুন, অনেক বাবা আমাকে বলেছে, অনেক মায়েরা বলেছে, বাবা একটা পালা শোনাবেন, একটা লীলা শোনাবেন। আমি একটা লীলা শুরু করছি, আর সেই লীলার মাধ্যমে আমরা আগে আগে আরও অনেক কিছু জানব। বর্তমান যে উড়িষ্যা জগন্নাথ মন্দির, জগন্নাথ টেম্পেল, এই জগন্নাথ টেম্পেল থেকে 51 কিলোমিটার দূর, বর্তমান গুগলের মাপে 51 কিলোমিটার দূর অবস্থিত যাজপুর নামে এক গ্রাম, উড়িষ্যার যাজপুর। বর্তমানে 51 কিলোমিটার ডিস্টেন্স মন্দির থেকে যাজপুর পর্যন্ত। এই যাজপুরের এক ভক্ত ছিলেন, ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন, সংসার চালাতেন। তার নাম কি? বন্ধু মাহান্তি। নাম হলো বন্ধু মাহান্তি। আমি অনেককে বলি যে বাবা, আমরা যে কীর্তনগুলো করি মানুষকে নতুন কিছু রিপ্রেজেন্টেড দেওয়ার জন্যে করি। এই যে লাখো মানুষ আমার পিছনে পিছনে ছোটে, কেন ছোটে? আমরা যে লীলাগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি, তারা বলে বাবা যত জায়গায় গেছি আপনার কীর্তন শুনতে, কোনো জায়গায় গিয়ে এক লীলা শুনতে পাই। তাই আজকের আপনাদের একেবারে নতুন রস আস্বাদন করাবো বন্ধু মাহান্তির কথা। কে এই বন্ধু মাহান্তি? এই যাজপুর এরিয়ায় বসবাস করতেন মহাপ্রভুর পূর্বজেরা। অ্যাকচুয়ালি মহাপ্রভুর পূর্বজেরা কৃষ্ণ ভক্ত ছিলেন না, মায়ের উপাসনা করতেন, মাতৃভক্ত ছিলেন। এই মাতৃভক্ত মহাপ্রভুর পূর্বজগণ কোনো একটা বিশেষ কারণের জন্য উড়িষ্যার যাজপুর থেকে চলে যায় বাংলাদেশের শ্রীহট্টে। আর শ্রীহট্ট থেকে মহাপ্রভুর বাবা চলে আসেন নদিয়া নবদ্বীপে। এই হলো এদের পর্যটন। তো শ্রীহট্টের সেই কথা আজকের তুলে ধরবো, যাজপুরের সেই কথা। তো যাজপুরের এক ভক্ত বাস করতেন বন্ধু মাহাতো। এই বন্ধু মাহাতো ইনি ভিক্ষা করে খেতেন। ভিক্ষার দুরকম প্রকার আছে। একরকম ভিক্ষা অর্জন করা শেখায়, আর আরেক রকম ভিক্ষা বর্জন করা শেখায়। অর্জন করা কেমন? একবার আমি এই ট্রেনে উঠে যাচ্ছিলাম, একটা বয়স্ক লোক ভিক্ষা করছে, আর তার দেখে দয়া মায়া হলো, তো আমি টাকা দিতে চাচ্ছি। আমাকে একজন বলছে বাবা ওকে টাকা দেবেন না। কেন টাকা দেবো? কেন টাকা দেবো না কেন? ভিক্ষা করছে তো টাকা দেওয়ার দরকার। এমন বয়স হয়েছে, এর দেখার কেউ নেই, আমরা সবাই মিলে যদি সহযোগিতা হেল্প না করি এর চলবে কি করে? বললো বাবা আপনি ওকে চেনেন না, ওর কয়েকটা ট্যাক্সি আছে কলকাতায় চলে, ওর ছেলেমেয়েরা অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু ও এখনো পর্যন্ত ভিক্ষে করা ছাড়েনি। আপনি একটু লক্ষ্য করে দেখুন, ও দাঁড়াতে পারছে না, কিন্তু গাড়ি যখন চলছে দেখুন ও পড়ে যাচ্ছে কি? পড়ছে না। তার মানে ও ভিক্ষে করে করে এত ট্রেনে প্র্যাকটিস হয়ে গেছে যে ট্রেনে যত ঝাঁকুনি মারুক না কেন ওর বডি ঝাঁকুনি দেবে, ও ব্যালেন্স দিয়ে দাঁড়িয়ে থাকবে। এ হলো একটা প্রকার ভিক্ষা। আর আরেকটা প্রকার যেটা অরিজিনাল ভিক্ষা, সেটা কি? সেটা হলো যদি কেউ অরিজিনাল ভিখারি হয় সে নির্দিষ্ট করে নেয় আজকের 5 বাড়ি বা 6 বাড়ি ভিক্ষা করব, এর বেশি করব না। আর ওই 6 বাড়িতে যা হবে তাই দিয়ে আমার জীবনযাপন করব। চমৎকার। এই বন্ধু মাহাতো প্রত্যেক দিন 5 বাড়ি ভিক্ষা করতেন, কিন্তু হায় আমার সেই দীননাথের নামে যে জীবন সমর্পণ করে
আমার দীননাথ তাকে এমন পরীক্ষা নেয়, কাঁদাতে কাঁদাতে তার চোখের জল শূন্য করে দেয়। দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট এত দিতে থাকে যে তার নেওয়ার মতো আর ক্ষমতা থাকে না। 5 বাড়ি ভিক্ষে করতে যায়, কিন্তু সেই 5 বাড়িতেও ভিক্ষা পায় না। কিন্তু ভিখারির নিয়ম এমন, 5 বাড়ি ছাড়া 6 বাড়িতে সে আর যায় না। অনেক দিন অনাহারে কেটে যাচ্ছে। বউ স্বামীকে বলছে, হ্যাঁ গো, আমরা কি না খেয়ে খেয়ে মরব? গাছের কচি পাতা তুলে এনে বউ বাচ্চার হাতে দিয়ে বললে, খেয়ে দেখ, খুব ভালো লাগবে, খেয়ে দেখ তোরা। স্বামীর নির্দেশ মতো গাছের কচি পাতা খেয়ে জীবন যাপন করে। কিন্তু সেই মোহনের নামে কখনো কলঙ্ক লাগায় না। মোহনকে বলে, হে মোহন, হে রাধারম, যত পরীক্ষা নেবে না, কিন্তু পরীক্ষায় যেন পাশ করি। সারা জীবন যতদিন বাঁচবো 5 বাড়ি ছাড়া যেন 6 বাড়ি ভিক্ষা করতে না যাই, এই ক্ষমতাটুকু আমার তুমি দিও। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। কিন্তু মানুষের যদি সব দরজা বন্ধ হয়ে যায়, সেই কৃপাময় একটা না একটা দরজা তাকে খুলে দেয়। বউ একদিন বলছে, হ্যাঁ গো, তোমার কি কেউ নেই যে তোমাকে কিছু দিতে পারে, আর সেই খাবার খেয়ে আমরা আমাদের প্রাণ বাঁচাতে পারি? এই বন্ধু মহান্তি বলে উঠলেন, ওগো, যার কেউ নেই তার সে আছে। আমার নেই যে তা না, আমার আছে, তবে এখানে নেই, একটু দূরে আছে। যাবে তুমি আমার সঙ্গে? কোথায়? 5 দিনের রাস্তা, বেশি না। বর্তমানে 51 কিলোমিটার, তৎকালীন সময়ে ছিল যাজপুর থেকে উড়িষ্যা পায়ে হেঁটে যেতে লাগলে উড়িষ্যার জগন্নাথ মন্দির পর্যন্ত 5টা দিন লাগত। খাওয়া পায়নি অনেক দিন, ঘুমও হয়নি, শরীর দুর্বল, তবুও স্ত্রী বলল চলো। স্বামী বলে উঠলে, তাহলে চলো আমরা তার পথে যাই। যেতে যেতে মনে মনে প্রার্থনা জানাচ্ছেন ভগবানকে, হে করুণা করো, করুণা নিধি, করুণা করো, করুণা নিধি।
চলার শক্তি পাই, যেন তোমাকে না দেখে আমি প্রাণ না হারাই। যদি জীবন যায় যেন তোমাকে দেখার পর তবে যায়। কতদিন অনাহারে অনিদ্রায়, ক্ষমতা আমার নেই তবুও আমি শুধু চলেছি তোমার ভরসায়। করুণা 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 গুণনিধি করুণা। একবার করুণা করো গুণনিধি, হরি হরি গায় পথ চলে যায়। হরি হরি গায় পথ চলে যায়। হরি হরি চলতে পারছে না, তবু কার শক্তিতে চলছে? হরির শক্তিতে চলছে। आज तू भी है एक प्यासा और मैं भी हूं एक प्यासा। तू प्यासा है भक्तन की और मैं प्यासा हूं आज तेरी नाम की। तू प्यासा है मेरी भक्ति की और मैं प्यासा हूं तेरी दर्शन की। हे प्रभु मेरे क्षमता नहीं है तेरे पास चलने की, ये तो तेरे बरसों की कृपा है जो तू मुझे लेके जा रहा है। ये तन ये मन मेरा सर्वस्व ये तो तेरे नाम का ही है, ये तेरे नाम का ही। বউ একদিন দুদিনের রাস্তা চলার পর বলছে, হ্যাঁ গো, যাজপুরে না হয় কেউ আমাদের ভিক্ষা দেয়নি, আমরা তো দুদিনের পথ হেঁটে চলে এসেছি, তাই এই গ্রামে দু চার বাড়ি ভিক্ষা করে দেখো না, দেখো কিছু পাওয়া যায় কিনা। কেমন স্বামী দেখুন, স্বামী স্ত্রীকে বলছে, ভিক্ষা যতদিন করার ছিল ততদিন করে দেখেছি, আমরা পাইনি। কপাল যখন খারাপ হয় তখন স্বজনও শত্রু হয়ে যায়। সময় যখন মানুষের খারাপ হয় নিজের ছেলে তখন বাবার গালে চড় কষিয়ে দেয়। টাইম ইজ গ্রেট, টাইম ইজ গড, টাইম ইজ সুপ্রিম পাওয়ার, টাইম বেটার, অল দেন বেটার, টাইম বাট not better, so your time all time is not better. টাইম ভালো হলে, সময় ভালো হলে সব ভালো, আর সময় যদি খারাপ হয় তোমার কাছে সব খারাপ। যতদিন ভিক্ষা করতে চাচ্ছিলাম মানুষের কাছে ততদিন তো হাত পেতে দেখেছি, আমরা পাইনি। এখন আমরা চলেছি সেই বন্ধুর কাছে, আমার নাম বন্ধু মাহাতো। তার নাম কি জানো? তার নাম দীনবন্ধু মহান্তি। সে এমন দিনের দিন এমন পরীক্ষা নেয়, আর ভিক্ষা নয়, তার কাছে চলো।
সে যা কিছু করার সেই করবে, আর আমরা আমাদের উপরে ভরসা করব না গো। এবার থেকে আমরা তার উপরে ভরসা করব। হ্যাঁ গো, এই যে আজকের আমাদের কপালে কষ্ট, আমরা কোনো আনাপ সানাপ জিনিস খেলাম না তো। অনেকে বলে আজে বাজে জিনিস খেলে নাকি কপালে কষ্ট হয়। ভালো করে শুনবেন মায়েরা, কপালে মানুষের কষ্ট কেন আসে? অনেকে বলে খারাপ মানুষের সঙ্গে মিশলে নাকি কপালে কষ্ট আসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কিন্তু এ কথাটা যেমন ঠিক, তেমনি আবার এ কথাটা ভুল। কিরকম? ব্যক্তি যদি ভালো হয়, সে যদি অসৎ সঙ্গ করে, অসৎকেও সৎ বানিয়ে দেবার ক্ষমতা রাখে। প্রেম সে সাধু আর সাধারণ আলাদা কেন? একটা সাধারণ মানুষ যদি 10 জনের সঙ্গে মেশে, সে সাধারণই থাকে। কিন্তু একটা সাধু যদি 10 জনের সঙ্গে মেশে, তা সে 2 জনকে সাধু বানানোর ক্ষমতা রাখে। এর জন্য সাধু আর সাধারণের তফাৎ আছে। গাঁজাখোর সাধুর মতো আলাদা, মদখোর সাধুর মতো আলাদা, খৈনিখোর সাধুর মতো আলাদা। এদের ভিতরেও সাধুর মতো গুণ আছে। কিরকম? পাড়ায় যদি একটা গাঁজাখোর ঢোকে, দয়া করে ও 2-4টে শিষ্য অবশ্যই বানায়। দেখবেন, যদি সত্যি না বলি আমাকে বলবেন যে বাবা আপনি ভুলভাল বলছেন। এখন তো আবার দেবী দেবতার নাম করেও গাঁজা টানছে। এই যে কালকের পূজা হয়ে গেল, ইয়ং ছেলেরা দম দিচ্ছিল পরশুদিন থেকে। কেন? এটা নাকি বাবার পোশাক। বাবার পোশাক। কোনো জায়গায় দেখাতে পারবেন না মহাদেব গাঁজা খেত, কোনো জায়গায় লেখা নেই। পূজার বিধানে দেখবেন এখানে লেখা আছে সিদ্ধি, গাঁজা বলে লেখা নেই। কিন্তু কি খেতেন? সিদ্ধি খেতেন। সিদ্ধ থেকেই সিদ্ধি। সিদ্ধি মানে মোক্ষের একটা সিঁড়ি মাত্র। সিদ্ধি মানে গাঁজা নয়। যারা সিদ্ধিকে গাঁজা বানিয়েছে তারাই বাবার প্রসাদ বলে গাঁজায় দম লাগায়। আর যারা জানে যে সিদ্ধি মানে কি, তারা দম লাগায় না, তারা এই দম নিয়ে পরমাত্মায় লাগিয়ে দেয়। এই হলো পঞ্চসিদ্ধির একটা সিদ্ধি। আগে জানা লাগবে কীর্তন। কীর্তন করব কেন? লোক শিক্ষা দেওয়ার জন্যে। কীর্তন শুনবো কেন? অনেক কিছু শেখার জন্য। আমি যখন কয়েকটা শিল্পীকে নিয়ে বলছিলাম, অনেকে রাগারাগি করছিলেন, তাই না? কিন্তু আমার কষ্টটা কোন জায়গায় জানেন? সমাজকে দেওয়ার জন্যে কারা দেবে? আমরাই তো দেব। সেই আমরা যদি ঠিক না হই, সমাজ কি কিছু শিখতে পারবে? বলুন না, পারবে না। আমি বলছি যে ওগো বিড়ি তোমরা খেও না। একটা কীর্তনিয়া জীবজগৎকে শিক্ষা দিচ্ছে বিড়ি তোমরা খেও না, কিন্তু কীর্তনের পরে সে গিয়ে সিগারেট বের করে খাচ্ছে। কারণ ও বিড়ি খায় না, ও সিগারেট খায়। তোর না হয় পয়সা আছে, তুই সিগারেট খেলি। যাদের পয়সা নেই ও সিগারেট কিনবে কি করে? এখন তো 10-15 টাকা করে পিস বোধহয়, কি তাই তো? যারা খায় এ বিষয়টা তারা জানে, আমি অতটা বুঝি না। এবার বলছে দেখ কীর্তন খৈনি খাস নে। হাসি লাগে কোন জায়গায় জানে? যখন ডোলে মুখে না দিয়ে কীর্তন করতে পারে, নিচে গিয়ে করতালি কীর্তনিয়াকে বলছে ওদা আজকের গান সেরকম হলো না। বলে কি করে হবে? তোর কতবার ইশারা করছি ডোলে দে, তুই দিলি নে, ডোলে দিলি নে। এক জায়গায় একটা স্টেজ করে লোকশিক্ষার জন্য একটা বক্তৃতা দেওয়া হচ্ছিল যে লোকশিক্ষা সমাজ, আর সেই সমাজের যিনি মূল অতিথি
মানে যাকে মূল অতিথি বলে সংস্করণ করে তাকে আনা হয়েছে ভালো অনুষ্ঠান করে ফুলমালা দিয়ে, তিনি খৈনি না খেলে থাকতে পারে না। তো এখন স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিতে দিতে মনে পড়ে গেল খৈনি তো অনেকক্ষণ খাইনি, এখন কি করে খৈনি খাবে? বক্তৃতা দিতে দিতে বলছে, শুনুন, সমাজের জন্যে, দেশ ও দশের জন্যে যদি কিছু করতে হয় আমি থেমে থাকবো না, নিজের পকেটে যা আছে তাই বের করব। বলে খৈনির কোটোটা বের করেছে। বলে আপনারা ভাবছেন টাকা পয়সা আমি আমার কাছে রাখবো না, এটা মনে করুন আমার ব্যাংক, এর থেকে যা আছে সব বের করে আমি আমার হাতে রাখবো। আর ব্যাংকের উল্টো দিকে আমার যে সাদা কামাই, মানে সাদা চুন, এটা কালো কামাই, আর যেটা সাদা কামাই, সাদা চুন কালো সাদা একসঙ্গে ডোলে। আগে আপনাদের না, আগে আমি খেয়ে দেখব, যদি ভালো থাকি পরে আপনাদের দেব। এই হচ্ছে আজকের সমাজ। যে মাস্টারটা স্কুলে পড়াচ্ছে সে ভালো করে মাস্টার ইংরেজি জানে না। দেখেছেন বাংলার দশা দেখুন। আমি তো এসব কথাগুলো বলা ছেড়ে দিয়েছি। আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার, এরা দেখলে বেটা ছেলেরা চোর, বেটা ছেলেদের উপরে দায়িত্ব দেওয়া যাবে না। বিটিসি গ্রামের মেম্বার থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সব বেটা ছেলেরা চুরি করছে। তবে সবাই যে খারাপ খারাপ নয়, ব্যতিক্রম ভালো কিছু মানুষ আছে, কিন্তু খারাপের ভাগ বেশি, তাই তারাও খারাপের দলে ঢুকে যায়। তাহলে আমরা অধিকার বেটা ছেলেদের হাতে দেবো না, মেয়ে ছেলেদের হাতে দেবো। এই যে দেখবেন স্কুলের মিড ডে মিল সরকার চালু করেছে, করেনি? বাচ্চাদের খাবার দাবারের জন্যে। অধিকারগুলো কাদের হাতে দিয়েছে? মায়েদের হাতে দিয়েছে। সত্য জায়গায় বলবেন, যদি এখানে কোনো মিড ডে মিলের দিদিমণি থাকেন, রান্নার লোক থাকেন, বুকে হাত দিয়ে বলবেন বাচ্চার মুখের খাবার চুরি করেন না। আমি কীর্তন ছেড়ে দেবো, কীর্তন করব না। যে জগতের মা ভালো নয়, সে জগতের মহাপুরুষের জন্ম কি করে হয়? আগে মা ভালো হতে হবে, আস্তে 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 আগে আগে মা ভালো হতে হবে। মা যদি ভালো হয় তার বাচ্চা কখনো খারাপ হবে না। দুই স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে, বাচ্চাটাকে আগে দাঁড় করিয়ে দিয়েছে। মা বলছে, হ্যাঁ গো, ওই গ্রামে না হয় কেউ ভিক্ষা দেয়নি, এই গ্রামে তো কেউ ভিক্ষা দেবে, চেয়ে তো একবার দেখো। বললে, শোনো, সময় যখন খারাপ হয় তার সব কিছু খারাপ হয়, সময় যখন ভালো হয় তার সব কিছু ভালো হয়। এতদিন সাধারণ মানুষের কাছে আমরা চেয়ে পাইনি, আর চাইব না। চলো আমরা সেই জগৎ বন্ধুর কাছে চেয়ে বেড়াবো। চলেছেন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এসে বসবে তো বসবে কোথায় বসেছে? একেবারে জগন্নাথ মন্দিরের বাসনপত্র ধুয়ে যে নালি দিয়ে জলটা বেরিয়ে যায়, সেই নালির ধারেই বসেছে। জানে, হে জগন্নাথ, হে প্রভু আমার, আজকের আমরা জগন্নাথের মন্দিরে এসেছি, কিছু না কিছু প্রসাদ তো অবশ্যই পাব, আমরা অভুক্ত থাকব না। কিন্তু অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। কদিন অনাহারে তবু কিছু পেল না। জগন্নাথ মন্দিরের সেই সব বর্তন প্রসাদের যে বাসনকুসনগুলো ধুয়ে নালি থেকে জল যাচ্ছে, সেই জল ধরে নিয়ে বন্ধু মহান্তি নিজের বাচ্চা আর নিজের বইয়ের বুকে ধরেছে। বললে, জানো, প্রসাদ পাইনি তাতে কি আছে, এটা প্রসাদের ধোয়া থালা বাসনের জল যাচ্ছে, এটা পান করো, ভালো হবে, কল্যাণ হবে, আনন্দ পাবে, খিদে দূর হবে। এই থালা বাসন ধোয়া জল পান করো।
ছোট্ট বাচ্চাটা বলছে, বাবা কদিন তো জল খেয়ে আছি, আজকের কি জলের সঙ্গে কিছু পাবো না? বাবা বলে উঠলে, বাবা রে পাবি, অপেক্ষা কর, ধৈর্য ধর। একটা আঁটি পুঁতলেই যে গাছ হয়, হয় না, অপেক্ষা করতে হয়। সেই আঁটি থেকে অঙ্কুর বেরোয়, সেই অঙ্কুরটা একদিন ছোট্ট চারা গাছে রূপান্তরিত হয়, ওই চারা গাছটা একদিন বৃক্ষ গুঁড়িতে রূপান্তরিত হয়, আর ওই বড় গাছ যখন হবে না বাবা, তুই ফল খেয়ে পারবি না। ছেলেটা বলছে, বাবা আজকের খিদে পেয়েছে, আজকের কিছু খেতে পাচ্ছি না, আর কত অপেক্ষা করব বাবা, আর কত অপেক্ষা করব। বাবা ছেলেকে শিক্ষা দিচ্ছে, শোন খোকা, যে অপেক্ষা করে ঈশ্বর তাকে কখনো উপেক্ষা করে না, আর যে অপেক্ষা করে না ঈশ্বর আর সমাজ তাকে উপেক্ষা করে দেয়। তাই অপেক্ষা কর, অপেক্ষা করলেই তুই পাবি। যখন বিপদে পড়বি জানিস কি করবি? গুরু নাম, গুরু নাম শরণ করি, গুরুরূপী সেই গোবিন্দ শুনে যদি অভাব নাহি রয় কপালে, অভাব নাহি রয়, কপালে অভাব নয় কপালে। যখন যখন পড়বি বিপদে গুরু নাম নিবি, সেই গুরুরূপী গোবিন্দ যদি শুনে নে কপালে, অভাব নাহি রয় কপালে, অভাব নাহি রয়, অভাব নাহি রয়, অভাব নাহি রয়। হে প্রাণনাথ, দুঃখের দিন পার করিয়ে দাও, করিয়ে দাও বলে তাকে ডেকো, তার কৃপা দৃষ্টি সদাই যেন থাকে, এই বলে থেকো। হাজার লাখ বিপদ আসুক, নাম যেন ছেড়ো না, নামের মধ্যে নামি থাকে, ভুলে যেন যেও না। নামের মধ্যে নামি থাকে, ভুলে যেন যেও না, নামের মধ্যে নামি থাকে, ভুলে যেও না, ভুলে যেন যেও না। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সংহিতে আছে আপনি শ্রীহরি, আপনি শ্রীহরি। যেই নাম সেই
কৃষ্ণ ভজনে স্থাপে নামের শহীদে আছে আপন শ্রীহরি। হরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সংহিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনে স্থাপে নামের শহীদে আছে আপন শ্রীহরি। আপনি শ্রী হরি। নাম জপ নাম জপ নাম কর সর, নাম জিন বিনা কলি জীবের গতি নাহি আর। নাম জপ নাম ভজ নামে কারো সয়ে নামে বিনা কলি জীবে গতি নাই আর। নাম জপ নাম ভজ নাম করো সর, নাম ছাড়া কলি জীবে গতি নাহি আর। নামে ভজন নামে জপ নামে কর সয়ে নামে ছাড়া কলি জীবে গতি নাই। এই জগতে হরির নাম করতে প্রচার এলেন আমার মহাপ্রভু। ভিন্ন নামে ভিন্নবার এলেন সেই গৌরাঙ্গ সুন্দর গৌর নররূপী হয়ে হরি। তিনি এলেন আবার সেই নাম নিয়ে, নাম হলো হরিচাঁদ হরি। সেই হরি দিলেন এই যুগে হরি বল ধ্বনি, হরি বল ছাড়া গতি নাই আরে অন্য কোন চিনি। তাই প্রেমানন্দে বলো হরি হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি। আনন্দে বলো একবার হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। সংগ্রাম দিলেন নাম দিলেন শ্রী গৌর হরি, আর আমাদের হাতে শিক্ষা তুলে দিলেন গুরুচাঁদ হরিচাঁদ হরি। তাই সেই তো আসল মহাপুরুষ, যারা দেশ ও দশের বাঁচায় সে কখনো মহাপুরুষ নয়। যারা দেশ দশের সর্বনাশ করায়, তাই নাম রূপী মহানাম এলো এই জগতে। নাম বিনা সত্য নাই এই কলি যুগে, তাই জপ নাম জপ নাম ভাই, জপ নাম জপ নাম সেই অনন্ত মহানাম জপ নাম জপ নাম। একবার হৃদয় ভরে বাহু তুলে প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি। আমার যখন এই জগতে হরি শ্রেষ্ঠ। এ আমার ভক্ত নয়, ঠাকুরের ভক্ত। কেমন? তাই আজকে আপনাদের সবাইকে দেখাচ্ছি আমার প্রাণ বল্লভের ছবিখানাই আজকের আমায় দিয়েছি। এটা আজকের সব থেকে বড় পায়া। প্রেম সে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এবার মন দিয়ে শুনুন, আমি প্রথমে কীর্তন করতে উঠেই বলেছি যে আমি অনেক ভালো কথা বলবো, অনেক মন্দ কথা বলবো। মন্দ কথাটা কেউ নেবেন না, শুধু ভালো কথাগুলো নেবেন। অনেক দূর দূর থেকে আজকের এসেছেন যারা ছুটে কিছু সত্য শোনার জন্যে,
আমি কিছু অন্য রকমের কথা, কিছু লীলা কথা শোনালাম। আমরা লীলা অবশ্যই শুনবো, লীলার মাধ্যমে জানবো। লীলার মাধ্যমে একটা প্রসঙ্গ উঠে এলো, নামই সত্য, শাশ্বত নামই শক্তি। সেই নামের উপরে কিছু চর্চা করব, মন দিয়ে শুনবেন। সত্য নাম কি? হরির নাম। সত্য নাম কি? হরির নাম। হরির নাম ছাড়া এই জগতে সত্য আর কিছু নেই। সেই হরিকে অনেকে বলেন নারায়ণ হরি। হরি তিন প্রকার, হরি হরি, নারায়ণ হরি আর বিষ্ণু হরি। এই যে পূজা হয়ে গেল, বলতে বলতে বিষয়টা থেকে ছুটে গেছিলাম। মায়ের পায়ের নিচে কে শুয়ে আছে? মহাদেব, তাই না? কিন্তু ইনি মহাদেব না। ইনি কাল, মহাকাল। এই রূপরেখাগুলো আগে জানতে হবে। কালকে রাখা হলো কোথায়? মায়ের পায়ের নিচে। মহাকালকে শুয়ে আছে মায়ের পায়ের নিচে। নারী শক্তি যদি কারোর উপরে, কারোর ভিতরে জাগৃত হয়, সে মহাকালকেও তার পায়ের নিচে রেখে দিতে পারে। এই হলো মায়ের মূর্তির আসল প্রেক্ষাপট। এবার লক্ষ্য করবেন, মায়ের কটা হাত? মা একটু জোরে বলুন, মায়ের হাত কটা? কিন্তু আমাদের সংসারের মায়ের কটা হাত? যারা সংসারীর মা, কটা হাত? দুটো করে হাত? দুটো হাত না, আমরা যাকে পূজা করলাম সেই মায়ের চারটে হাত। আর আমাদের সংসারে যে মায়েরা আছে সেই মায়ের তিনটে হাত, চারটে হাত না। আপনারা বলবেন যে তিনটে হাত কি করে হলো? এ তো ডান হাত, এ তো বাঁ হাত। বলে আর একটা আছে, তার নাম অজুহাত। ওটা দেখা যায় না। আরে বউ, তো শাশুড়ির নাকি দেখিস না? বলে এত দিয়ে দিয়ে বলে খেতে দিয়ে না, খেতে দেয় না, তা দিয়ে বদনাম করবো কেন? সেই দিন থেকে আর দিই না। এটা কি? এটা হলো অজুহাত। এই হাতটা কিন্তু দেখা যায় না। মায়ের যে এই চারখানা হাত, এ কিন্তু চারখানা হাত দেখা যাচ্ছে। এক হাতে খড়গ, কেমন? এক হাতে খড়গ, আর যে হাতে খড়গ তার অপোজিট হাতে কি? কাটা মুন্ড। এর আধ্যাত্ম তত্ত্ব, বাস্তব বিষয়গুলো আগে জানা লাগে। এটা খড়গ কি? ওসি। আমি যেমন এক হাতে খড়গ ধরতে পারি, অন্য হাতে আবার বিনাশও করতে পারি। আর এক হাত মায়ের শূন্য, আর এক হাত কি? মায়ের হাতে ফুল। কি? আমার এক হাতে যেমন শূন্য আছে, আর এক হাতে আমার ফুল আছে। খালি হাত দেখে কেউ পিছিয়ে যেও না, আমি খালি হাত ভরিয়েও দিতে পারি। মায়ের নাম কি? মা কালী। কালী নামের মহিমা কি? যে মনের কালি দূর করতে পারে তার নাম হলো কালী। ইনি হলেন মা কালী। এইবার মায়ের গলায় কাটা মুন্ড। মা বললেন এই সংসারের কর্তব্যের জন্যে আমি আমার বাচ্চার কাটা মুন্ড পরতে পারি। মায়ের জিভটা বাইরে বের করা, দাঁতটা কাটা। মা বললেন সংসারে কর্তব্য করতে গিয়ে আমার দুঃখের কথা বলা আমি বন্ধ করে দিয়েছি। তাই যারা মা হয় তারা জিভ কেটে দেয়। তার নিজের দুঃখ পরিবার প্রতিবেশীকে বলার মতো সময় নেই, কর্তব্য করতে করতে। হ্যাঁ রে বউ, এখনো খাসনি? ওমা, আমার শ্বশুর এখনো খায়নি। হ্যাঁ রে বউ, এখনো খাসনি? ওমা, আমার ভাসুর এখনো খায়নি। হ্যাঁ রে বউ, এখনো খাসনি? ওমা, তোমার ছেলে এখনো বাড়ি আসে।
সংসারে তো মা সেই যে কর্তব্য করতে করতে নিজেকে শেষ করে দেয়। এই হলো মায়ের আসল স্বরূপ। এইবার আসল শক্তি, ভগবান শক্তি, ভগবত শক্তি, তিনি হলেন হরি। হরি কটা? হরি হলো তিনটে, একটা হরি হরি, একটা বিষ্ণু হরি, আর একটা নারায়ণ হরি। মহাভারত আদি পড়লে, গ্রন্থ পড়লে এই হরির বিবরণ আসে সমুদ্র মন্থনে। হরির লক্ষ্মী পাতালে চলে গেছে, হরি লক্ষ্মী ছাড়া হয়েছে আর কি। নারায়ণ হরি লক্ষ্মী ছাড়া হয়েছে। তাই লক্ষ্মী যখন অভিশাপগ্রস্ত হয়ে পাতালে চলে গেছে, বউ যদি কারোর কিছুদিন বাপের বাড়ি চলে যায়, মানে শ্বশুর বাড়ি যায় আর কি, বউয়ের বাপের বাড়ি, যে বউকে প্রচণ্ড ভালোবাসে সে জানে যে বউ বাপের বাড়ি চলে গেলে জ্বালাটা কত। যে বউকে ভালোবাসে না ও কিন্তু কথাটা বুঝবে না। বউ, আয় দাদা, বৌদি কোথায়? গেছে বাপের বাড়ি। আসবে কবে? ভাই থাকুক না, গেছে, এক্ষুনি এসে কি হয়। আর যে বউকে ভালোবাসে যদি একবেলা যায়, বিকেলবেলা ফোন করে, হ্যাঁ রে ভাত কি, বাড়ি আসার কথা মনে নেই না? এই হচ্ছে বউয়ের প্রতি ভালোবাসা। বউ চলে গেছে পাতালে, এখন বউ আনতে হবে নিজের কাছে ফিরিয়ে। করলো কি? কেউ কি বউ আনতে যাবে? ভগবানের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, কে ঢুকবে ওর ভিতরে? কখনো স্বামী স্ত্রীর ঝগড়ার ভিতরে নাক ঢোকাতে নেই। যে নাক গলাবে সে দোষী হবে। তুমি স্বামীর হয়ে যদি কথা বলো, বউয়ের কাছে শত্রু হবে। বউয়ের হয়ে কথা বলো, দাদার কাছে শত্রু হয়ে যাবে। দেবতারা কেউ সাথ দিচ্ছে না যে মা লক্ষ্মীকে আনা লাগবে। হরি একটা প্ল্যান করলো, কি বলে, এই দেখ, শুধু যে লক্ষ্মীকে আনতে যাবি, লক্ষ্মী শুধু আসবে না, কে আসবে জানিস? লক্ষ্মীর সঙ্গে অনেক কিছু আসবে, আর তোরা অনেক কিছু পাবিও। আমাদের জীবনে সব থেকে লোভ কোনটা? পাওয়ার লোভ। কেমন দেখবেন প্রত্যেক জায়গায় পাওয়ার লোভ। সারা বছর পার্টির নেতাদের গাল দিচ্ছে, ভোটে আবার 5 বছর পরে সে আবার জিতছে। কেন সারা বছর গাল দিলি, জিতলো কি করে? বলে লোভে জিতেছ। ভোটের আগের দিন রাত্রে এলো, মশারি উঁচু করে কটা কসকসে নোট ঢুকিয়ে দিয়েছে, সারা বছরের গালাগালি ভুলে গেছে। আবার তাক, আমি কিন্তু এ সাইটের পাবলিকদের বলছি না, আমার ওই সাইটের পাবলিকদের বলছি, আপনারা যেন রাগ করবেন। সারা বছর একটা কথায় আবার ফিরে যাচ্ছে। হরি লোভ দেখালেন, এই লোভের বশীভূত যারা, তাদের জীবনে কিন্তু জীবনে মঙ্গল হয়। আজকে লোভের বশীভূত হয়ে দেবতারা বলল, বলুন আমাদের কি করা লাগবে? বলল সমুদ্র মন্থন। যদি জানা থাকে বলবেন। শাস্ত্রে লেখা আছে 7টা সমুদ্র, একটা সমুদ্র নয়। আমরা তো একটা সমুদ্র দেখতে পাই, লবণ সমুদ্র। দয়া করে বলবেন 6টা সমুদ্র কোথায় আছে? নাকি সাধারণ মানুষকে শাস্ত্র দিয়ে ভ্রান্ত ধারণায় রেখে দিয়েছেন? বা এর যদি কোনো আধ্যাত্মিক চেতনা থাকে অবশ্যই কনফেস করবেন, তাহলে আমরাও জানতে পারবো 6টা সমুদ্র এখানে নাকি অদৃশ্য। দৃশ্য, অদৃশ্য নাকি সাদৃশ্য? তাকিয়ে দেখুন, সমুদ্র মন্থন কি দিয়ে হবে? মৈনাক পর্বতকে ডাকা হলো। শুধু পর্বত তো ডাকলে হবে না। আজকে কারোর বাড়িতে কিন্তু গাই গরু দেখা যায় না। দেখা যায় কি? দেখা যায় না। কিন্তু এমন একটা সময় ছিল, এমন কোনো বাড়ি ছিল না যে বাড়িতে গরু ছিল না। কেন না? গরুর দুধ অমৃত, তাই মানুষ গরু পালন করত। আর আজকের কারোর বাড়িতে গরু দেখা যায় না। কেন না? অত টানবে কে, অত খাটবে কে? বাবা দুধ খাওয়ার দরকার, 100 গ্রাম আমুল স্প্রে কিনে খেয়ে নেবো, গাই পোষার দরকার নেই, ব্যাস হয়ে গেল। নিতাই গৌর হরি বল। আজকে তাকিয়ে দেখুন, ডাকলো মৈনাক পর্বতকে, ডাকলো বাসুকি নাককে। দেবতারা তো টানবে,
কিন্তু একদিকে টানলে কি মন্থন হবে? যারা যারা ঘোল ময়েছ দেখবে ওই লাঠির দিকে 3-4 প্যাঁচ দিয়ে একবার বাঁ হাত দিয়ে টানে তো ডানাতে গিয়ে যায়, আবার ডানার টানে তো বাঁ হাতে গিয়ে যায়। যারা ঘোল মন্থন করেছে তারা জানে বিষয়টা, বাকি লোক জানে না। তাহলে ঘোল মোয়া খুঁটি একটা লাগে, নিচে হাঁড়ি একটা লাগে, ওই জলটা তো সমুদ্র, হাঁড়ি স্বরূপ জল আছে। খুঁটি মৈনাক পর্বত, তাহলে দড়ি একটা লাগবে। দড়িটা হলো বাসুকি নাগ। এক সাইডে টানার লোক পেল, তারা হলো দেবতা। আর আরেক সাইডে কারা টানবে? টানার কেউ নেই। ঠিক করা হলো দানবদের। দেবতা আর দানব মিলে দুই সাইডে দাঁড়িয়ে সমুদ্র মন্থন হবে। কারা কোন দিকে দাঁড়াবে? দেবতারা বললেন আমরা লেজের দিকে থাকব, আর অসুররা সাপের মুখের দিকে থাকবে। আমরা কাদেরকে দেবতা বলছি, কাদেরকে অসুর বলছি, এই প্রেক্ষাপট কিন্তু আমরা জানি না। একটু জেনে নিন। দুর্গা পূজা আমরা করলাম, গণেশ তো বেটা ছেলে, তাই না? গণেশের গোপ আছে কি? গোপ নেই। নারায়ণ বেটা ছেলে তো, পুরুষ শ্রেষ্ঠ, আদি পুরুষ, বেটা ছেলে, গোপ আছে কি? গোপ নেই। চন্দ্রের গোপ আছে? নেই। সূর্যের গোপ আছে? নেই। দেবতাদের কারোর গোপ নেই। কিন্তু মা দুর্গা বুকের ওপরে পা তুলে দিয়ে যাকে খোঁচা মেরে ধরে আছে তার গোপ আছে। যার গোপ আছে সে, তার নাম কি? অসুর। আর যাদের গোপ নেই তারা কারা? এরা দেবতা। তাহলে যাদের গোপ নেই এরা দেবতা, যার গোপ আছে সে যদি অসুর হয়, আপনারা যতগুলো বেটা ছেলে এখানে বসে আছেন বলুন কার গোপ আছে আর কার গোপ নেই? তাহলে অসুর কারা? যার গোপ আছে। আমরা চিনতেই পারলাম না। এত বড় ধোঁকাদারি আমাদের সঙ্গে হচ্ছে যে আমরা অসুর না আমরা দেবতা। সেই দেবতার জয়গান আমরা করে যাচ্ছি আজীবন। ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ বলে মনে করে সেই দেবতার জয়গান আমরা করছি। যারা ধোঁকাবাজ, যারা কখনো আপনের পাশে দাঁড়ায়নি, স্বজনের পাশে দাঁড়ায়নি, সেই সব দেবতাদের আমরা গুণগান করছি। তাকিয়ে দেখুন, দেবতারা দাঁড়ালো লেজের দিকে, দানবরা দাঁড়ালো কোন দিকে? সাপের মুখের দিকে। মন্থন শুরু হলো। সমুদ্র উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হলো। ছলাৎ ছলাৎ করে জল চতুর্দিকে লাফাচ্ছে। ভয়ঙ্কর দৃশ্য। উঠল কি? পারিজাত পুষ্পের মালা। উঠল কি? অর্ষ। উঠল কি? মা লক্ষ্মী। উঠল কি? মহা ঔষধি। উঠল কি? অমৃত। দেবতারা কেউ ভাগ পেয়েছে? বুকে হাত দিয়ে বলুন, দেবতারা পেল না দানবরা পেল? যা যা উঠল সব ভাগ করে নিল দেবতারা, দানবরা কিছু পেল না। যখন একেবারে শেষে অমৃত ভাণ্ড উঠল, দেখলো এই অমৃত যদি দানবরা খায় তাহলে দানবরা অমর হয়ে যাবে, দেবতারা দুর্বল হয়ে যাবে, দানবরা কখনো মরবে না, দেবতারা দেবলোক ধ্বংস হয়ে যাবে। সেদিন দেবতার সাতকে দিয়েছে নারায়ণ হরি। রূপ ধরলেন কি? মোহিনী রূপ। যারা ধর্মশাস্ত্র গ্রন্থ পড়ে রেখেছেন তারা জানেন তিনি মোহিনী রূপ ধারণ করলেন। ধারণ করে এমন জ্যোতি, এমন দৃষ্টি আকর্ষণ করলেন দানবদের। তার রূপ দেখো দেখো, মোহিনী সেজেছে নারায়ণ। দেখো দেখো
চতুর্ভুজ আজ দ্বিভুজ হয়েছে, সুঠাম কোটি তার সুন্দর রূপ নিয়েছে। এ যে ললনা করিতে ছলনা, থমকি থমকি মৃদু মৃদু চায়, চাল চাল তাই। আর দেবতারা অসুরের ভয়ে অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে যায়। দেখো মোহিনী সেজেছে নারায়ণ, মোহিনী সেজেছে নারায়ণ, দেখো মোহিনী সেজেছে নারায়ণ, দেখো মোহিনী সেজেছে নারায়ণ। যদি ছায় ঘন ঘটা রূপ, মিষ্টি হাসি মুখে অমৃত নিয়ে দেবতারা যেখানে যেখানে লুকাচ্ছে, দানবরা সেখানে সেখানে চলে যাচ্ছে। আর যেখানে যেখানে লুকালো অমৃত ছিল কিসে? কুম্ভেতে ছিল। কুম্ভ মানে কলসি, কলসির ভালো নাম হচ্ছে কুম্ভ। আর সেই কুম্ভগুলো যেখানে যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেই জায়গায় আজও পর্যন্ত মেলা লাগে। সেই মেলার নাম কি? কুম্ভ মেলা। এই আপনাদের বাড়ির পাশে গঙ্গাসাগর, এখানেও দেবতারা অমৃতের কলসি নিয়ে চলে এসেছিল, দানবরা পিছনে পিছনে হাওয়া করেছে। হে হরি, হে নারায়ণ, তুমি রক্ষা করো, এই অমৃত যদি দানবরা খায় তাহলে ওরা অমর হয়ে যাবে, আমরা তো এমনিতেই ওদের কাছে পারি না, তারপরে ওদের হারাবে কি? নারায়ণ মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে দুই দলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো তোমরা ঝগড়া করছো কেন? দেবতারা তাকিয়ে দেখলেন সর্বনাশ, নারদ মানা করে দিচ্ছে ও চোখের দিকে কেউ তাকিও না। মোহিনীর চোখের দিকে তাকিয়েছ তো মরেছ। মোহিনী কারা হয়? যিনি মোহন করার ক্ষমতা রাখেন তিনি মোহিনী। মা মকার দিয়ে যেমন মা হয়, আবার ম দিয়ে মোহিনীও হয়। মায়ের স্বরূপ কি? মা কখনো মুখে মেকআপ করে না। তোমরা যারা বিয়ে বাড়ি যাও, ইয়ং ছেলেরা শুনে নাও, মেকআপ দিয়ে পিছনে পিছনে ঘুরছো, কখনো ওর বাড়ির ঠিকানা নিয়ে গিয়ে ও নর্মাল রূপ দেখবে, ও দেখতে কেমন, ও ছোটা বন্ধ হয়ে যায়। মেকআপ কি করে করে মেয়েরা, কখনো ইউটিউবে গিয়ে দেখে নিও, যে মুখ পুড়ে গেছে, গাল পুড়ে গেছে, তবু মেকআপ করে হেমা মালিনী হয়ে বসে আছে। বোঝা যাচ্ছে কখন? যখন মেকআপ খুলে দিচ্ছে। মোহিনী কারা? মেকআপ করে যারা। রে মেয়েদের চোখ তো এমনিই ভালো, মেয়েদের দৃষ্টি তো এমনিই ভালো, কাজল লাগিয়েছিস ঠিক আছে, তারপরে ওপরে আবার মাস্কারা লাগালি কেন? মাস্কারা মাস্কারা আমার জীবনে আমি দেখিনি। আমার ঠাম্মা দিদিমাদের ওরা একটা ছেঁদা করত। আপনাদের এদিকে আছে কিনা জানি না। এখান ওই দেখো দাদু বলে দিচ্ছে 2-3খানা ছেঁদা, এখান থেকে পুরো ছেঁদা করে করে নিচে আসছে। কখনো ভেবে দেখেছেন যার অতগুলো ছেঁদা, যে সে যদি কারোর বাড়ির বউ হয়, সে সংসারে কতগুলো ছেঁদা করবে? ও নিজের কান সর্বনাশ করেছে, ও তোমার সংসার ভালো রাখবে? আগে বুঝতে হয় লোক শিক্ষা পায় কোত্থেকে, বাস্তব দেখে। এই তোমরা যারা আমার কীর্তন শুনতে এসেছো, 3-4টে করে ছেদা আছে যাদের, আমি কিন্তু তাদের বলছি না, অন্য সাইটের ছেদাওয়ালা মেয়েদের বলছি, যেন তোমরা রাগ করো না। এইবার তাকিয়ে দেখো মোহিনী কাদের বলে? মোহিনী হলো তারা যারা মনকে মোহিত করে দৃষ্টি আকর্ষণ করে।
ম দিয়ে যেমন মোহিনী হয়, আবার ম দিয়ে মাও হয়। মা কারা হয়? যারা মমতা দিয়ে বাচ্চার দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূর করে দেয়, দুঃখেও অমৃত দেয়, কষ্টেও অমৃত দেয়, যন্ত্রণাতেও অমৃত দেয়। ছেলে কাঁদলে বাচ্চাকে টেনে বলে, হ্যাঁ কাজ করছি তো সহ্য হচ্ছে না, আয় 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 একটু খাইয়ে দি। কাঁদলে যেমন খেতে দেয়, আবার বাচ্চা যদি সারাদিন খেলা করছে, মা দেখে যে সকাল থেকে কই দুধ খাওয়ার কথা তো বললো না, গিয়ে বলে আয় বাবা আয়, সকাল থেকে খাসনি, তোকে একটু খাইয়ে দি। এ হলো মা। আজকের নারায়ণ মোহিনী সেজে দুই দলকে বলছে, শোনো শোনো, তোমরা মারপিট করছো কেন, ঝগড়া করছো কেন, ছোটাছুটি করছো কেন? বলে সমুদ্র মন্থন থেকে একটা অমৃতের কলসি উঠেছে, ওরা সব নিয়েছে, আমরা কিচ্ছু নিইনি, তা কলসিটা তো আমাদের দেবে। বলে ওতে কি আছে? বলে অমৃত। বলে গোটা গুঁড়ো নাকি গোলা? ওর ভিতরে কি আছে? দানা দানা, দলা দলা, গোটা শক্ত নাকি জলের মতো? বলে ছুটে যাচ্ছিল, মাঝে মাঝে পড়ছিল, দেখলাম তো জলের মতো। বলে তাহলে এক কাজ করো, তোমরা দুই দল থাকো, হ্যাঁ, লাইন দিয়ে বসো, একটা কাজ করি, সবাইকে আমি সমান ভাগে ভাগ করে দিই, তোমরা লাইন দিয়ে বসে যাও। এবার মোহিনীর দিকে তাকিয়ে দানবরা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, আমরা বসে যাচ্ছি, তুমি সবাই মিলে আমাদের সবাই এর হাতে দাও, আমরা পান করি। নারায়ণ করলেন কি? প্রথমে শুরু করলেন কাদের দিক থেকে? দানবের দিক থেকে নয়, কিন্তু দেবতার দিক থেকে। তুমি যদি সৃষ্টির কর্তা হলে, দানবও তোমার, দস্যুও তোমার, দেবতাও তোমার, তাহলে দানবদের দিক থেকে আগে শুরু না করে দেবতার থেকে শুরু তুমি কেন করলে? মনে প্রশ্ন আসা লাগবে, তারপর আপনি বুঝতে পারবেন যে গল্পটা সত্যি না গল্পটা মিথ্যা। এই গল্পটা আমার ভগবানের নামে জয়গান করা হলো, নাকি এই গল্প লিখে লেখক ভগবানের নামে কলঙ্ক লাগালেন, এটা আগে আপনার জানা লাগবে। দেবতা দানব দুই দিক থেকে বসিয়ে দিয়ে, দানবদের দিক থেকে না দিয়ে দেবতাদের দিক থেকে দিয়ে আসছেন। প্রথম থেকে ইন্দ্রদেব, অরুণ, বরুণ, পবন, সূর্য সবাইকে পান করে দিয়েছে, কিন্তু দেবতার ভিতরে, দানবদের ভিতরে একটা দানব যার নাম রাহু, তিনি দেখলেন, বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হ্যায়, এ মেয়েটা কালো, এর নিশ্চয়ই এর ভিতরেও কোনো কালো চক্রান্ত আছে। রাহু করল কি? দেবতা সেজে দেবতাদের ভিতরে গিয়ে বসেছে, বসে হাত পেতেছে, হাত পেতে সে অমৃত পান করেছে। তার দুই সাইডে কে বসেছিল? এক সাইডে চন্দ্র আর এক সাইডে সূর্য। এরা চিনতে পেরেছে এ দানব, এ দেবতা না। করজোড় করে বললেন, মোহিনী রূপী ভগবান, যাকে আপনি অমৃত পান করালেন, এ দেবতা নয়, এ দানব। যেই বলা, ডাক দিলেন, সুদর্শন। সুদর্শন এসে দাঁড়ালো, গলা কেটে দিল। গলা কাটার পরে দেখলো অমৃত ভেতরে গেছে, পেট কেটে দিল। এই গলার আলাদা নাম হলো রাহু, পেট কেটেছে তাই তার নাম কেতু। তাই রাহু কেতু বুঝতে পারলো অমৃত ভেতরে গেছে, এর জন্যে অমর হয়ে গেল। তাই চন্দ্র বলেছে, সূর্য বলেছে, সেই রাগে আজও পর্যন্ত চন্দ্র সূর্য গ্রহণ হয়। গতকাল কি ছিল, কেন হলো? সূর্য বলে দিয়েছিল তাই, তাই না? এবার বলুন, এই গল্প নারায়ণের গায়ে কলঙ্ক লাগে না নারায়ণের জয়ধ্বনি করে? যিনি নারায়ণ, যিনি অন্তর্যামী, এ গল্পটা আপনারা অনেকবার শুনেছেন, তবু আমি বললাম। কেন বললাম?
এই গল্পের ভিতরে এটা জালি গল্প, এটা জোচ্চুরি গল্প, এটা মিথ্যে গল্প, এটা ফাজলামো গল্প, এ গল্পটা সত্যি গল্প না। আপনি বলবেন যে বাবা এ তো ধর্মগ্রন্থে লেখা আছে, না, ধর্মগ্রন্থে লেখা আছে বলেই যে সত্যি গল্প না। আমি প্রমাণ করে দিচ্ছি গল্পটা সত্যি নয় কেন। মন দিয়ে শুনুন। দুই সাইডে কে বসেছে? চন্দ্র বসেছে, সূর্য বসেছে। মাঝখানে কে? রাহু। এ দেবতা নয়, এ দানব। যিনি অমৃত বন্টন করছে কে? তিনি অন্তর্যামী নারায়ণ, যিনি সর্বজ্ঞ সর্বজ্ঞাতা ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন। তাহলে অমৃত যিনি বন্টন করছেন তিনি যদি সব জানেন, তাহলে তিনি কেন জানতে পারলেন না এটা দেবতা নয়, এটা দানব? চন্দ্র সূর্যকে বলে কেন দেওয়া লাগলো যে হে নারায়ণ এটা দানব? তাহলে বলুন এই গল্পটা কি ভগবানের গায়ে কলঙ্ক লাগায় না? তোমরা যারা আমার নারায়ণের গায়ে কলঙ্ক লাগবে এতদিন লাগিয়েছ, রামায়ণ আদি মহাভারত বেদাদি পুরাণ দিয়ে প্রত্যেকটা কলঙ্ক আমার ভগবানের গায়ের থেকে আমি মুছে দেব। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার শপথ। 10-এর মাঝখানে দাঁড়িয়ে, 1000-এর মাঝখানে দাঁড়িয়ে আমার ভগবানের নামে যেসব কলঙ্কিত গল্প আছে আমি প্রুফ দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে মানুষ সমাজের কাছে তুলে ধরব। ওগো জনসমাজ, এ গল্প সত্যি গল্প নয়, এ গল্প মিথ্যা গল্প। আমার ভগবানকে কলঙ্ক লাগানোর জন্য লেখা হয়েছে। আমার ভগবান তো করুণারময়, আমার ভগবান তো করুণা নিধি। তিনি একাধিক হতে পারেন। তাহলে যতগুলো মানুষ সেখানে বসেছিল, দেবতা দানব বসেছিল, তিনি প্রত্যেকটা অংশ ধারণ করে সবাইকে একসঙ্গে দিতে পারতেন। এক এক করে কেন দিলেন? আমার ভগবান কখনো কাউকে আপন পর করে না। যে আপন পর করে সে কখনো কারোর ভগবান হতে পারে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আজকে তাই ছোট্ট ছেলেটা জগন্নাথ মন্দিরের ভিতর থেকে ওই যে জল ধুয়ে বেরিয়ে আসছে, সেই জল বাবা ধরে নিয়ে ছেলের মুখে দিয়েছে, দিয়ে বললে বাবা খেয়ে দেখ, খুব ভালো লাগবে, গায়ে বল শক্তি হবে। আর কদিন জল খাবো? বাবা বললে বাবা যতদিন চোখে জল আছে ততদিন তুই জল খা। এই চোখের জল যার ঘরের সামনে এসছি তিনি জগৎ বন্ধু, তিনি দীনবন্ধু, তিনি যদি কৃপা করে আমার চোখের জল আর খাওয়ার জন্যে জল দুটা দূর হয়ে যাবে। জগন্নাথ মন্দিরের ভিতর থেকে জগন্নাথের অন্তরটা কেঁদে উঠল। সত্যি এমন ভক্ত তো দেখা যায় না। ভালোবাসা সে যে কোনো রকমের হোক, সেই ভালোবাসা যদি ভগবানের চরণে পৌঁছায় ভগবান স্বীকার করে। অনেকে বলে ভগবান নাকি বাস্তব ভালোবাসা পছন্দ করে না। তাই যদি না করবে, ব্রাহ্মণের ছেলে একটা নোংরা মেয়েকে ভালোবাসলো, তার নাম চিন্তামণি। যে ভালোবাসলো তার নাম বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর চিন্তামণি চিন্তামণি করতো, চিন্তামণি বলে উঠলে বিল্ল, যে ভালোবাসা তুমি আমায় বাসো সেই ভালোবাসার শত অংশের এক অংশ তুমি যদি জগৎ চিন্তামণিকে দিতে তাহলে তুমি জগৎ চিন্তামণি পেয়ে যেতে, আমাকে তোমার ডাকার প্রয়োজন হতো না। ভালোবাসা ভালোবাসা, সেই ভালোবাসা যে ভালোবাসা হোক ভগবানের চরণ পর্যন্ত যদি পৌঁছায় ভগবান তোমাকে স্বীকার করে। তাই দূর থেকে বসে কদিনের অনাহার, দুর্বল শরীর আর স্বাদ দিচ্ছে না, ভগবানের উদ্দেশ্যে বলছে ভগবান গো
আর কতদিন রাখবে দয়াল আমার অনাহারি। বলে আর কতদিন রাগে বেদা আর কতদিন রাখবে দয়াল আমার অনাহারি। বলে আর কতদিন রাগে বেদা তুমি যদি কৃপা করো, তুমি যদি করুণা করো, তবে দুঃখ যাবে আমার দূরে। আর কত রাখবে দয়াল আমার অনাহারি। বলে আর কতদিন রাগে বেদা সুমতি দা সুমতি দা সুমতি দা বলে সুমতি দা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতে। মায়েরা, আমার ভগবান ভালোবাসে স্বনাম, তার নিজের নাম যদি কেউ কীর্তন করে তাকে শোনায়, এতেই আমার ভগবান বেশি খুশি হয়। সঙ্গীত বাদ্যযন্ত্রের মাধ্যমে, যদি সঙ্গীত বাদ্যযন্ত্র নাও থাকে তাহলে তালি দিয়ে, আমার কাছে যন্ত্র নেই কিন্তু দু হাতের তালি তো আছে, এই তালি যেন খালি না যায়। একটু আমার সঙ্গে আসুন, হাতে তালি দিতে দিতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতে। মূঢ়মতে 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 মূঢ়মতে
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গৌরমতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ মে ভজ মোরমতে জয় 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 বলো গোবিন্দ জয় 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 বলো গোবিন্দ জয় হাত 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 উপরের দিকে করে জয় 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 বলো গোবিন্দ জয় 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 বলো গোবিন্দ জয় বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় বলো রাধা রমন বলো রাধা রমন বলো রাধা রমন বলো রাধা বলো বলো রাধা রমন বলো রাধা রমন বলো রাধা রমন বলো রাধা বলো রাধা রমন বলো উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল বলো রাধা রমন রাধা রমন বলো রাধা রমন বলো রাধা রমন কাঁদতে কাঁদতে যদি কেউ মন দিয়ে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে যদি কেউ কেঁদে থাকে তাহলে সে কান্না কখনো ব্যর্থ যায় না। একেবারে মন্দিরে ধোয়া জল যেখানে বেরুচ্ছিল সেখানে বসে সেই জল পান করে পুরো পরিবার জীবন যাপন করছে। তোমার দরজায় এসছি প্রভু, তোমার দরজায় এসছি, তুমি যদি রাখো আমি থাকবো, তুমি যদি মারো তবেই আমি মরব। जन्म आपकी हाथ में है, मृत्यु भी आपकी हाथ में है, भोजन आपके हाथ में है, नींद भी आपके हाथ में है, रखना भी आपके हाथ में है और दौड़ाना भागना भी आपके हाथ में है। ये आपकी कृपा है प्रभु, मेरे क्षमता नहीं था इतने दूर से मैं यहाँ तक आऊं, आप कृपा करके हमें लाए हो, इसलिए आज हम यहाँ आए। আপনারা যারা আজকের এখানে সমবেত হয়েছেন অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি এসেছি, সত্য এটা নয় যে আমি এসেছি, সত্য এটা তিনি নিয়ে এসেছেন, তাই আমরা এসেছি। এটা অস্বীকার করার কিছু নেই, কারণ যার কপালে যাওয়া লেখা নেই তাকে ফিরিয়ে দেয়। তীর্থ ভ্রমণ করতে যাবেন, বাসের টাকা দেওয়া হয়ে গেছে, বেরোবেন, আগামীকাল বেরোবেন, আজকের বড় বিপদ, ফোন করে বলে দিচ্ছেন দাদা বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। কেন? নেক্সট টাইম ইজ বেটার টাইম, দিস টাইম ইজ ব্যাড টাইম, এখন যাওয়া যাবে না, সময়টা বড় খারাপ চলছে। তাহলে কপালে না থাকলে তিনি যদি না নিয়ে যায় তুমি যেতে পারবে। আজকের এই যে কীর্তন রসময়ের আয়োজন যারা করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার কাছে গেছিল, একেবারে যারা সবে দুধ ছেড়েছে আর কি, সবে লেখাপড়া করছে, লেখাপড়া কেউ কেউ ছেড়েছে, কিছু বয়স্ক মানুষও আছে তাদের সঙ্গে। সেই সব বাবা মা ধন্য যাদের বাচ্চারা ধর্মপরায়ণ হয়, সেই সব বাবা মা ধন্য, তাদের গর্ব ধন্য, তাদের বাচ্চাদের জন্ম দিয়ে তারা ধন্য, সেই সব বাচ্চারা ধন্য যে আজকের এমন নাম যজ্ঞের আয়োজন করেছে। সেই সব বাচ্চাদের উৎসাহের জন্য একবার মায়েরা নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি। আজকে তাকিয়ে দেখুন, ভগবানের সম্মুখে এসে ভগবানের কাছে বলছে না যে ভগবান তুমি আমাকে দাও, অর্ধাঙ্গিনী স্বামীকে বলছে, বন্ধু মাহাতিকে বলছে, মহান্তিকে যে দেখো না চাইলে মা দুধও দেয় না, তা এসছো ভগবানের দরজায়, ভগবানকে তো বলবে যে আমার কিছু চাই। বন্ধু মাহাতি বলে উঠলে, ওগো সজনী, চাইতে হবে তবে দেবে, তাহলে সে কি ভগবান হয়? না চাইতে দেবে তবে তো সে ভগবান হয়।
যেজন মনের ব্যথা বোঝে না সেজন কখনো বন্ধু হয় না। তাই মনের ব্যথা যদি সে না বুঝতে পারে তাকে কি বোঝানো যায় গো? তাকে বোঝানো যায় না। অপেক্ষা করো, হয়তো আমার ব্যথা এখনো ততটা হয়নি যে তার পর্যন্ত পৌঁছাবে। প্রসাদগুলো সম্মুখে রাখা আছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জগন্নাথ আর বলদেব বেটা ছেলে, কিন্তু সুভদ্রা তো বেটা ছেলে না, মেয়ে ছেলে। বেটা ছেলের মন শক্ত হতে পারে, কিন্তু মেয়েদের মন শক্ত না, সহজেই গলে যায়। ও দাদা, তাকিয়ে দেখো, জগন্নাথ ধামের নিয়ম, কেউ কখনো অনাহারে থাকে না। আপনি একাদশী করেছেন, একাদশীর দিনে জগন্নাথে যাবেন, একাদশী ব্রত আপনার কিন্তু ভাঙা লাগবে, তা না হলে আপনি জগন্নাথ প্রসাদের ভোগের পাপী হয়ে যাবেন। দুটো অন্যের দানা নিলেও আপনাকে নেওয়া লাগবে। এটা হচ্ছে জগন্নাথ তীর্থের মাহাত্ম্য। দাদা গো, তুমি বলো তোমার ধামে নাকি কেউ অনাহারে থাকে না? তাহলে এই যে একটা পরিবার, এরা তো এখনো কিছু পায়নি, জগন্নাথ পড়ে গেছে। সুভদ্রা, এ কি সোনালি, সোনালে ওরে আমার ভগিনী, বল দেখি তুই এ কি সোনালি। তুই যদি না বলতিস আমার মাথায় কলঙ্ক রয়ে যেত। সুভদ্রাকে জগন্নাথের বোন তো, বলরামের বোন তো। এবার বলুন, স্ত্রী কোন দিকে থাকে? ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? বোন কোন দিকে থাকে? বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে থাকে। মা কোন দিকে থাকে? ডান দিকে থাকে। পিসিমা কাকিমা কোন দিকে থাকে? ডান দিকে থাকে। কিন্তু বাঁ দিকে কার অধিকার? একমাত্র স্ত্রী ছাড়া কিন্তু বাম দিকের অধিকার নয়। দেখবেন, মেলায় যাবেন, কোনো অনুষ্ঠান বাড়ি যাবেন, বাঁদিকের দাবনা কেন ব্যথা হয়? ধরে ঝুলে ঝুলে যায় না? মালপত্তর আপনার, কিন্তু বাঁদিকের দাবনাটা ওর। তাকিয়ে দেখেছেন? তাহলে বউ কোন দিকে থাকে? বউ থাকে বাম দিকে, মা থাকে ডান দিকে। সুভদ্রা যদি কৃষ্ণের বোন হবে, জগন্নাথের বোন হবে, জগন্নাথের বাম দিকে সুভদ্রা থাকে না ডান দিকে থাকে? চমৎকার দেখেছেন কোন জায়গায়? প্রার্থনা এগুলোকে জানা লাগবে, শাস্ত্রের তত্ত্ব আগে জানা লাগবে। যতক্ষণ না জানবেন বুঝতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণকে, পরমেশ্বরকে সুভদ্রা পতিরূপে আকাঙ্ক্ষা করেছিলেন, আশা করেছিলেন, কিন্তু ভগবান বললেন, সুভদ্রা, আমি তো তোমার দাদা, আমি তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারি, তবে আমার অংশে সাক্ষাৎ আমি আর একজন এসেছি। সে কে? সে হলো অর্জুন। তুমি তাকে প্রতিরূপে পেতে পারো। তাই তাকিয়ে দেখুন, চমৎকার বিষয়। বলে তাহলে কি আমি আপনার বামে কখনো ঠাঁই পাবো না? স্বামীর বামে ঠাঁই পাওয়াটা ছেলে খেলা কথা নয়। ভগবান বললে শুধু পাবে না, না পাবে, যুগ যুগান্তর ধরে পাবে, একদিন না বহুদিন ধরে পাবে। জগন্নাথ রূপে যেদিন আমি পূজিত হব, তুমি আমি
আমার বামে দাঁড়িয়ে অনন্তকাল ধরে তুমি পূজা পাবে। সেদিনের সেই কথা আজকের সুভদ্রা জগন্নাথের পাশে বলে উঠলে, দাদা তুমি বলো জগন্নাথে কেউ নাকি অনাহারে থাকে না, তাহলে ওই যে একটা পরিবার ও অনাহারে থাকবে কি করে? ও যে না খেয়ে আছে। তুমি যে চিন্তামণি, চিন্তার শিরোমণি, তুমি যে দুঃখের নাথ, তুমি যে প্রাণনাথ, তুমি যে দুঃখ হরণকর্তা, তুমি সুখদাতা, আর তোমার দরজায় পড়ে একটা পরিবার অনাহারে থাকবে, তোমাকে মানুষ ভগবান বলবে তো? ব্যাস দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন রাজা। স্বপ্নে এসছে, ভালো করে খেয়াল করবে। ভগবান কি আসে? বাস্তবে আসে? বাস্তবে ভগবান আসে না। কেন? তিনি আসেন কল্পনায়, তিনি আসে স্বপনে। তাই বেশিরভাগ মানুষ দেখবেন ঘুমো ঘোরে তাকে পায়, স্বপ্নে তাকে পায়। তোমার ব্যথা যন্ত্রণা সারছে না, তুমি অনাহারে পড়ে আছো, ঠাকুর যতদিন না সারবে আমি যাব না। স্বপ্ন দেখলে, স্বপ্নে আদেশ হলো ওই গাছটা খা, তোর ব্যথা ঠিক হয়ে যাবে। তুমি বললে ঠাকুর এসছিল আর বলে গেছে ওই গাছটা খেতে, ওই গাছটা খাবো, আমি ঠিক হয়ে যাব। তাহলে আসে কিসে? স্বপনে, স্বপনে। আর এই স্বপন যদি মধুর হয়, সুখ হয় মরণে। স্বপন যদি বিষাক্ত হয়, বিষবধ হয় মরণ। স্বপন যদি সুখ দেয়, বাস্তবের সুখ কখনো সুখ নয়। অনেকে বলে স্বপ্ন তো কল্পনা। হ্যাঁ, স্বপ্ন কল্পনা, কিন্তু অনেক মানুষ, আপনারা যারা এখানে বসে আছেন দেখবেন ভালো স্বপ্ন দেখছেন, আর কেউ আপনাকে ডেকে জাগিয়ে দিল, তবু আপনি চোখ খুলতে চাচ্ছেন না, শুয়ে আছেন। কেন না? ওই স্বপ্নটা যেন শেষ না হয়, আরও যেন দেখতে আপনি চান। সেও জানে, আপনিও জানেন স্বপ্ন মিথ্যা, স্বপ্ন সত্য না, কিন্তু ভালো স্বপ্ন তো সবসময় আসে না। রাজা ধীরাজ ঘুমাচ্ছেন, ভগবান এলেন স্বপনে। রে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিস, আর ওদিকে আমার ভক্ত না খেয়ে বসে আছে। ওঠ, ছোট। ঘুম ঘরে বলছে, আমি চিনব কি করে কে তোমার ভক্ত? বললে গিয়ে বলবি বন্ধু মহান্তি, যাজপুরে বাড়ি, গিয়ে নাম ধরে ডাক দিবি, প্রসাদ নিয়ে গিয়ে দাঁড়াবি, দেখবি মানুষ পেয়ে যাবি। হাজারো মানুষ বসে আছে মন্দিরের চারপাশে, একটা আধটা মানুষ তো নয়। এবারে ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল, 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 ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল। ভগবান আদেশ পাইয়া যাইতে লাগিল, আজি ভগবানের আদেশ পাইয়া যাইতে লাগিল, উলুধ্বনি উলুধ্বনি যাইতে লাগিল, ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল, ভগবান আদেশ পাইয়া যাইতে লাগিল। ভগবানের আদেশ পাইয়া যাইতে লাগিল। কে গো? কে? সযতনে প্রসাদ লইয়া উচ্চ স্বরে নাম গাইয়া, উচ্চ স্বরে নাম গাইয়া, এই আজ সযতনে নামে গাইয়া, উচ্চ স্বরে নাম গাই, উচ্চ স্বরে নামে গাইয়া, সযতনে প্রসাদ লইয়া উচ্চ স্বরে নাম গাইয়া, এই আজ সযতনে প্রসাদ পাইয়া, উচ্চ স্বরে নাম গাইয়া, সযতন প্রসাদ পাইয়া, উচ্চ স্বরে নাম গাইয়া, চলে রাজন
প্রসাদ লইয়া উচ্চ ঈশ্বরে নাম গাইয়া, এবার সযতনে প্রসাদ লইয়া উচ্চ ঈশ্বরে নাম গাইয়া, চলে রাজন চলে রাজন চলে রাজন চলে, পাঠাইছে সেই মহাজন ছুটে চলে এই রাজন, আনন্দ ধরে না আনন্দ ধরে, নিতাই গৌর হরি হরি বল হরি বল, আজ আনন্দ ধরে না আনন্দ ধরে না, ভগবান আদেশ পাইয়া আনন্দ ধরে না, ভগবানের আদেশ পাইয়া আনন্দ ধরে না, ছুটে চলে যায় আজ ছুটে চলে, তাই গৌর হরি হরি বল, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে ছুটে চলে। কেমন চমৎকার দেখুন, স্বপ্না আদেশ পেয়ে ছুটে চলেছে, আনন্দটা কোন জায়গায়? ভগবান দেখেছে বলে যে আনন্দ তা নয়, আনন্দটা ভগবান যে ভক্তকে নির্দেশ করেছে খাবার দেওয়ার জন্যে, সে কেমন ভক্ত। ভগবান তো রোজ আমরা দর্শন করি, রাস্তায় পাড়ার মোড়ে মন্দিরে এখানে সেখানে প্রত্যেক দিন আমরা ভগবান দর্শন করি, কিন্তু যে ভক্তের জন্যে ভগবান নিজে আদেশ করলেন খাবার বয়ে নিয়ে যাও, সেই ভক্ত আমরা জীবনে কজন দর্শন করি? এই আনন্দ, তাকে দেখব, কে সে, তাকে দেখ। এদিকে মন্দিরের ওই প্রাঙ্গণে বসে বউ, স্বামী, সন্তান, বউ এক প্রকার বুঝে নিয়েছে আজকের প্রভুর নাম কীর্তন দ্বারা খিদে মিটানো লাগবে, কোনো প্রসাদ আমরা পাবো না। বাবা মা যেমন হয় তার বাচ্চাও ঠিক তেমন হয়, বাচ্চাও স্বীকার করে নিয়েছে মন থেকে যে আজকের আর কিছু কপালে জুটবে না, কিন্তু স্বামী কোনো আশা ছাড়েনি। ওরে, রাজা ধীরাজের বাড়িতে আমরা এসেছি, আমরা তাকে ভুলতে পারি, কিন্তু সে আমাদের ভুলতে পারে না। তুমি যদি তার হও সে তোমার হবে, তার দিকে তুমি যদি হেঁটে যাও সে তোমার দিকে ছুটে এসে দাঁড়াবে। পা বাড়িয়ে তো দেখো সে আসে কি না। আজ জানো, যেদিন তোমার ডাক্তার কানে পৌঁছাবে সেদিন খাবার নিয়ে সে তোমার নাম ধরে ডাক দেবে। যেই বলেছে নাম ধরে ডাক দেবে, রাজন খাবারের থালি নিয়ে বললে, যাজপুর থেকে কারা এসেছো? যাজপুরের মানুষ, বন্ধু মহান্তি নাম, কারা এসেছো? এতগুলো মানুষজন বসে আছে, কে যাজপুর থেকে এসেছে, কার নাম? বন্ধু মহান্তি। কাকে ডাকছেন, কাকে ডাকছেন? আরে বন্ধু মহান্তি কে? বন্ধু মহান্তি কে? এরা তো না খেয়ে আছে অনেক দিন ধরে, মাটিতে যে যা পেরেছে তাই বিছিয়ে শুয়ে পড়েছে, কারণ খালি পেটে থাকলে বসে থাকার ক্ষমতা আর থাকে না। ওদিক থেকে রাজা চিৎকার করে ডাকছে, যাজপুর থেকে কে এসেছো? হঠাৎ করে কান গেল মহান্তির, উঠে বসেছে, মনে হচ্ছে কেউ যেন ডাকছে, মনে হচ্ছে কেউ যেন খুঁজে এসেছে। তাকিয়ে দেখলেন স্বয়ং রাজা প্রসাদের থাল নিয়ে তাকে ডাকছে, বন্ধু মহান্তি নাম। উঠে দাঁড়িয়েছেন, ভালো করে দাঁড়াতে পারছে না, উঠে দাঁড়িয়ে বলছে, আমি গো, আমি, আমার নাম বন্ধু মহান্তি।